হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমার স্নান কমপ্লিট। এবার আমি রেডি হয়ে চলে যাব ঠাকুর ঘরে। চলে এলাম ঠাকুর ঘরে, এবার তিলক করে নেব। এই তিলক করার পর না একটা আলাদাই শান্তির অনুভূতি হয়। যেহেতু আমি নতুন ব্লগ করছি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করো তোমরা। তিলক করে আমায় কেমন লাগছে সবাই কমেন্টে জানিও প্লিজ। গোপুসোনাকে তুলে দিচ্ছি। এবার পুজোটা করে নেব। আমার পুজো করা হয়ে গেছে, তোমরাও আমার ঠাকুরের দর্শন করে নাও। আর ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ শুনতে পেলে সেটাকে ইগনোর করবে। অ্যাকচুয়ালি ওই টাইমে আমাদের পাম্প চালানো হয়েছিল। তো ঠাকুরের প্রসাদটা এবার তুলে নেব। আজকে একাদশীর পারণ ছিল, তাই এই দিনে আমি ঠাকুরকে চাল আর কলা ভোগ দিই। তোমরা কারা কারা একাদশী পালন করো একটু কমেন্টে জানিও। ঠাকুরের প্রসাদ গ্রহণ করে নিচ্ছি। এবার রান্নার পালা, তাই চলে এলাম রান্নাঘরে।
তোমরা কি ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? এই পাখির আওয়াজ না শুনতে খুবই ভালো লাগে। আর রান্না করার সময় এই পাখিরা যখন আওয়াজ করে তখন খুবই ভালো লাগে। তো চলো, এবার রান্না তো আমার কমপ্লিট। এবার এক চুটকিতেই বাসনগুলো ধুয়ে ফেলবো। বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি জলের এই জারটাকে ধুয়ে ফেলবো। আমি মাঝে মধ্যেই এটাকে পরিষ্কার করি। আর যখনই জারটা ধুই তখনই সাথে এই টুলটাও ধুয়ে নিই, কারণ টুলটাও অনেক নোংরা হয়ে থাকে। এদিকে এক বালতি কাপড় ছিল কাচার, সেটা কাচা হয়ে গেছে। এবার এটাকে মেলে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, তাহলে আমারও আগ্রহ বাড়বে আগে ভিডিও করতে। কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি অনেক, তাই এবার আমি খেয়ে নেবো দই। আর আজকের এই ব্লগ এই অবধি। টাটা, বাই, রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।